সন্ধ্যার নাস্তায় আজকে ঝটপট চিকেন দিয়ে একটা নাস্তা বানালাম আর এটা যে এত এত মজার হয়েছে। তো এটা কিন্তু আবার বানাতে হবে, এতটা মজার হয়েছিল। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। এখানে 1 কাপ চিকেন আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে যে এখানে একটা আলু আমি গ্রেট করে নিয়েছিলাম। তারপর একটা গাজরের অর্ধেকটা গ্রেট করে নিয়েছি। তারপর এখানে কয়েকটা কাঁচামরিচ দিলাম, আর এটা হচ্ছে আপনাদের ঝাল অনুযায়ী করে নেবেন পরিমাণটা। তারপর এখানে হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়েছি, আর দিলাম 1/2 কাপ ময়দা, বাইন্ডিংয়ের কাজ করবে। আর এখন দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। তারপর দিলাম হাফ চা চামচের গরম মশলা গুঁড়া। তো এখানে জিরাও ছিল, তার জন্য আলাদা আর জিরা দিই নেই। আর এখন এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এটা কিন্তু মাখানো শেষ। আর এখন হাতে অল্প করে তেল মাখিয়ে নিচ্ছি যাতে বলটা ঠিক মতো হয়। তো সবগুলোই এরকম করে আমি বল বানিয়ে নেব, আর এটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানাতে পারেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন, তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে। এখন এই যে এই কয়টা বল হয়েছিল আমার। এখন হচ্ছে এগুলা ভাজার পালা। তো আগে থেকে প্যানে আমি তেল দিয়ে রেখেছি গরম হওয়ার জন্য। তো চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে যাতে এগুলা সিদ্ধ হয় ভিতরেরটুকু। তো চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে এগুলা ভেজে নিচ্ছি। আর এগুলা যখন আমি ভাজতেছিলাম তখন চারিদিকে এটার ঘ্রাণে সারা ঘর ভরে যাচ্ছিল, এতটা সুন্দর ঘ্রাণ হয়েছিল এটার ভাজার সময়। আর আমার মেয়েরা তো বলছে যে এটা যেন আবার বেশি করে বানাই, কারণ তাদের অনেক বেশি পছন্দ হয়েছিল এটা। তার জন্য বলে দিল যে এটা যেন আমি আবার বেশি করে বানিয়ে দিই। তো এটা তো বাচ্চারা পছন্দ করবেই এবং বড়রাও কিন্তু দারুণ পছন্দ করবে। তো বলগুলো ভাজা শেষ চিকেনের, এখন এই যে তুলে নিয়েছি। তো প্রথমে কিন্তু আমি টিস্যু পেপারে তুলে নিয়েছিলাম। তো আমার বানানো শেষ এই চিকেনের এই বলটা। তো সাথে তো একটু সস লাগবেই। তো কেমন হলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। তো একটা কিন্তু ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ভিতরে। তো ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।